আরো সুন্দর হয়েছে। হনুমানজি টানা টানা চোখে মা এখানে সেজে উঠেছে। 4 মাস পূজিত হয়ে থাকেন সাবিত্রী, সত্যবান, বীর হনুমান। যমরাজের পুজো, ছোট রামচন্দ্রের মূর্তি, সে মূর্তি মা সমীচন্ডী। বাংলার একমাত্র গোফওয়ালা রামই এখানে দেখতে পাওয়া যায়। আদর্শ রাজা রামচন্দ্র, আর সেই রামচন্দ্রের রাম জন্মভূমি হলো অযোধ্যা। আজ আমি বাংলার অযোধ্যায় চলে এসেছি। হাওড়ার রামরাজাতলা অঞ্চলে রামনবমী মহা সমারোহে পালিত হয়। মেইন যে রাম মন্দির অর্থাৎ রামরাজাতলার রাম মন্দির, সে রাম মন্দির তো তোমাদের দেখাবোই, কিন্তু তার আগে যেটা দেখাবো, এখানে মেজো রামতলায় মেজো রামের পুজো হচ্ছে। সেই মেজো রাম তোমাদেরকে দেখাতে চলে আসলাম। অপূর্ব সুন্দর রামচন্দ্র, সেই রামচন্দ্রের এখানে এবছরের ঠাকুরটা তো আরও সুন্দর হয়েছে, লাস্ট ইয়ারের থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। রামচন্দ্রকে দেখা যাচ্ছে, লক্ষ্মণকে দেখা যাচ্ছে এবং মা সীতা তাকে দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর এই মূর্তি দেখে তুমি মুগ্ধতা তোমার আসবেই। পুজো চলছে, এই মুহূর্তে পুজো চলছে, মানুষজন আসছেন, পুজো দিচ্ছেন। এই জায়গাটার নাম হলো এই যে মেজো রামতলা সার্বজনীন রাম পুজো পরিচালনায় মেজো রামতলা, স্থান ঘোষাল বাগান, হাওড়া। পুজোর যে অনুষ্ঠান সূচি সেটা লেখা রয়েছে, তাঁতিপাড়া বলা হয় এই জায়গাটাকে, ঠিক আছে। একদম রাস্তার ওপরেই পুজোটা হয়ে থাকে। এইভাবে মানুষজন আসছেন, তারা পুজো দিচ্ছেন। আমি একটু সেটাই দেখানোর চেষ্টা করব। লাস্ট ইয়ারের একটু ছোট ছিল হাইটটা, কিন্তু এবছর কিন্তু হাইটটা অনেকটাই বড় হয়েছে। দেখো মন্ত্র উচ্চারণ শুরু হয়ে গেল, সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন। সেই অঞ্জলির মুহূর্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। শুধুমাত্র রামচন্দ্র এবং মা সীতা না, এখানে রয়েছেন হনুমানজি, তারও একটি মূর্তি এখানে এভাবে রয়েছে। পুজোর সমস্ত সামগ্রী এখানে রয়েছে। মানুষজন এইভাবেই দাঁড়িয়ে, রাস্তার উপর দাঁড়িয়েই পুজো দিয়ে থাকেন প্রত্যেকবার। কালার কম্বিনেশনটা কতটা সুন্দর করা হয়েছে টোটাল 3টি ঠাকুরের এখানে। এবং একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, এখানে এই যে মূর্তিগুলির যে মানে মুকুটের অংশগুলো, সেই মুকুটের অংশগুলো এই যে এরকম টাইপসের দেখতে পাচ্ছ, এগুলো বেশিরভাগ দেখা যায় শান্তিপুর স্টাইল, তারপরে নদিয়া জেলায় এরকম যে সাজগুলো, সেই সাজগুলো লক্ষ্য করা যায়। সেটাই আমি এখানে দেখলাম, মানে এই ব্যাপারগুলো বেশি লক্ষ্য করা যায়। এমনকি তুমি দেখবে বাগবাজারের মায়ের যে মূর্তি, সেই মায়ের মূর্তির মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে। বাগবাজারের মায়ের মূর্তির এবং এই যে মূর্তি, সেই মূর্তির যে মুকুট, সেই মুকুটের সাদৃশ্য রয়েছে। পিছনে একদম মানে একদম সাবেকি প্রতিমা বলা চলে। এই সাবেকি প্রতিমা এখানে হয়ে থাকে প্রত্যেকবার। অপূর্ব সুন্দর মা সীতার মুখমণ্ডলটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর টানা টানা চোখে মা এখানে সেজে উঠেছেন, এবং এরকম মানে হলুদ বর্ণরূপী মাকে দেখতে এত সুন্দর লাগছে না, মানে সত্যি মানে গায়ে কাটা দিচ্ছে আমার, এত সুন্দর একটা মুহূর্ত। এবং লক্ষ্মণ, তিনিও কিন্তু এখানে সুন্দরভাবে সেজে উঠেছেন। রাজা রাম সত্যি আদর্শ। এই ঠাকুর যদি তোমরা দেখতে চাও তাহলে কদিন চলবে একটু দেখিয়ে দিই। 9 তারিখ কিন্তু নিরঞ্জনের শোভাযাত্রা রয়েছে। হ্যাঁ, এখানে একদিন সমান 1 মাস, আর এই যে 4 দিনের পুজো। এই প্রতিমাটি বানিয়েছেন এই যে অমল দে। একটুখানি ঢাকের আওয়াজ শোনাই তোমাদের। রামচন্দ্রকে তো দর্শন করালাম, এবার দর্শন করাই রামচন্দ্রের সব থেকে বিশ্বস্ত যে একদম ভক্ত ছিলেন বীর হনুমান, তার যে পুজো হয়ে থাকে সেখানে চলে এসেছি। বীর হনুমানের যে এখানে মূর্তিটি স্থাপন করা হয়েছে, সেই পুজো 2-3 দিন ধরেই এখানে চলে। এখানে আসলে তোমরা দেখতে পারবে বিশাল আকৃতির মূর্তি প্রত্যেক বছর এখানে পূজিত হয়ে থাকে। তবে অন্যবার আমি দাঁড়িয়ে দেখেছি, এবারে বসা মূর্তি আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে দালাল পুকুর। এই যে পুকুরটা রয়েছে, দালাল পুকুরের ঠিক অপোজিটেই এই মূর্তিটি এখানে রয়েছে, মানে পূজিত হয়ে থাকেন হনুমানজি, এখানে পূজিত হয়ে থাকেন। একদম এই মূর্তিটা আমি শুনলাম
যে মূর্তিটা কালকে ওখানে তৈরি হয়নি, আজকের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানকার শিল্পীরা কতটা তৎপরতার সাথে এখানে তৈরি করেছেন। গদারা দেখতে পাচ্ছ, একদম মনে হচ্ছে যে অরিজিনাল, একদম সেভাবেই কিন্তু শেডগুলো করা, তৈরি করা, মনে হচ্ছে রূপোর গদা। হ্যাঁ, তো একদম সিম্পলের মধ্যে ব্যাপারটা পুরো তৈরি থাকে। এবং মুকুটের অংশটা তো টোটাল পুরো মাটি কাজ, পুরো টোটালটাই মাটি দিয়ে তৈরি করা থাকে। এবং অন্যবার যেহেতু দাঁড়িয়ে থাকে তাই বসা অবস্থাতে মানে একটু ছোট মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে ছোট, যেহেতু আমি প্রত্যেক বছর দেখে থাকি হনুমানজির এই মূর্তি। শ্রীরামের দর্শন করালাম, বীর হনুমানের দর্শন করালাম, আর এবার মাতা শমীচণ্ডীর দর্শন করাবো তোমাদের। এই হলো মা শমীচণ্ডীর মন্দির, যে লেখা রয়েছে শ্রী শ্রী শমীচণ্ডী মাতার নাট মন্দির। এটা শমীচণ্ডী তলা, এই শমীচণ্ডী তলাতেই মা শমীচণ্ডীর মন্দির। নাট মন্দিরের প্রবেশ পথ থেকে আমি প্রবেশ করলাম, খানিকটা ঠিক এরকম। লাস্ট 2 ইয়ার্সও আমি যখন এসেছিলাম এরকমটাই এই মন্দির ছিল। মানুষজন আসছেন, দেখছেন। আজকের যে পুজো, সে পুজো সম্পন্ন হয়েছে। যদিও এই যে দরজাটা, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা সকালের দিকে খোলা থাকে, আবারও বিকেলের দিকে খোলা হয়। তো আমি এখান থেকেই তোমাদেরকে মায়ের দর্শনটা তোমাদের করাবো। এই হলো মা শমীচণ্ডী। মা শমীচণ্ডীর সাথে আরও যে বিভিন্ন দেবদেবী, সেই দেবদেবী রয়েছেন। মা জগদ্ধাত্রীকে দেখতে পাচ্ছি ওপরের অংশটাতে, তারপরে মা সরস্বতীকে দেখা যাচ্ছে। অনেকেই রয়েছেন মা শমীচণ্ডীর সাথে। এখানে মহাদেব রয়েছেন। মানে এইভাবেই প্রত্যেক বছর অনেক ঠাকুরের সাথে মাতা শমীচণ্ডী পূজিত হয়ে আসছেন প্রত্যেক বছর। রামনবমীর সময়ে এই পুজো শুরু হয় এবং 4 মাস এই ঠাকুর এখানে থাকে। যেরকমটা রামচন্দ্র থাকেন, সেরকম মাতা শমীচণ্ডীও 4 মাস থাকেন। শ্রাবণ মাসের শেষ রবিবার এই ঠাকুরের বিসর্জন হয়, মানে রামচন্দ্রের সাথে সাথে এই ঠাকুরের বিসর্জন হয়ে থাকে শ্রাবণ মাসের শেষ রবিবার। একদম সে বিসর্জনে একদম প্রথমের সারিতে থাকেন, একদম প্রথমে থাকে হচ্ছেন মাতা শমীচণ্ডী, তারপর 2 নবনারী, পুরাতন নবনারী, নতুন নবনারী, এবং শেষে রামচন্দ্র থাকেন। এই পাশে আরও একটি মন্দির রয়েছে, যে মন্দির আমি তোমাদেরকে একটু দর্শন করাই। এটা একটু এখন বন্ধ রয়েছে। এখানে নিয়মিত পুজো হয়। একদিকে দেখা যাচ্ছে সাবিত্রী সত্যবানকে, ঠিক আছে, নিয়মিত পুজো হয়ে থাকে এখানেও কিন্তু প্রত্যেকটি ঠাকুর সত্যি ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যমরাজের পুজো অনেক জায়গাতেই হয়ে থাকে, তার মধ্যে অন্যতম এখানকার পুজো। এবার চলে আসলাম ছোট রামতলায়। এখানে ছোট রামচন্দ্রের পুজো হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ ব্যানারে লেখা রয়েছে শ্রী শ্রী ছোট রামচন্দ্রের পুজো 6 এপ্রিল 2025 রবিবার। এখানে ছবি দেওয়া রয়েছে একটা। আর এই যে ছোট্ট একটি মন্দির রয়েছে, মানুষজন এখানে পুজো দিতে এসছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা। পুজো হচ্ছে, রামচন্দ্রের দর্শন করাবো আপনার। এই হচ্ছে ছোট রামচন্দ্রের যে মূর্তি, সে মূর্তি। মোটামুটি প্রত্যেকটি রামচন্দ্র এখানে যে তৈরি হয় একই রকমের আদলে তৈরি হয়ে থাকে, সেটাই আমি দেখতে পাচ্ছি। পুরোহিত মশাই রয়েছেন, পুজো নিচ্ছেন সবার। এই যে রামচন্দ্র এবং সীতা, মা সীতা রয়েছেন, এবং সাথে সাথে এই যে সকল যে দেবদেবী ওপরের অংশটাতে লক্ষ্য করছো তোমরা, এরকম এই যে মা সরস্বতী রয়েছে, ঠিক আছে, এখানে এই যে মা জগদ্ধাত্রী রয়েছেন, সকলে রয়েছেন, মানে এই একই রকমভাবে কিন্তু সকলেই রয়েছেন। মানে বড় রামতলাতেও কিন্তু এইভাবেই দেখতে পাওয়া যায়। আজকে আর বেশ কিছুক্ষণ আর কি পুজো নেওয়া হবে। সবাই এখানে পুজো দিচ্ছেন, যারা মহিলারা রয়েছেন, আর বেশ কিছুক্ষণ পুজো এখানে নেওয়া হবে। তারপরেই আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা, একটা বছর পর আবারও এই যে এখানে দৃশ্যটা, সেই দৃশ্যটা লক্ষ্য করা যাবে। সত্যি এই একটা দিন সবাই একত্রিত হন, পুজোয় মেতে ওঠেন। রামনবমীর পুজোয় সকলে একত্রিতভাবে মেতে ওঠে। এই মন্দিরটাও বেশ পুরনো একটি মন্দির, একদম রাস্তার ওপরেই, এই ছোট রামতলার একদম রাস্তার ওপরেই মন্দিরটি রয়েছে। শুধুমাত্র এখানে আমি দেখতে পাচ্ছি যে যমরাজকেও পুজো করা হচ্ছে। যমরাজের এখানে মূর্তিও রয়েছে একটি, যমরাজও এখানে পূজিত হচ্ছেন। দেখো মন্ত্র উচ্চারণ চলছে, অঞ্জলি চলছে, সবাই সামনে অঞ্জলি দিচ্ছেন। ফাইনালি চলে আসলাম যে বড় রাম, অর্থাৎ রামরাজাতলার যেই রামচন্দ্রের জন্য সকলে অপেক্ষা করে থাকেন। 4 মাস যে ঠাকুর পূজিত হয়ে থাকেন,
সেই রামচন্দ্রের মন্দিরের সামনে এখন ভিড়ভাড়টা রয়েছে, কারণ মানুষজন এখানে পুজো দিচ্ছেন। এটা বাহির পথ এবং সামনের দিকটা মন্দিরের এন্ট্রি। গলিতে ঢোকার মুহূর্তে দেখছো প্রচুর মানুষের ভিড়, তারা পুজো দিতে আসছেন এই সময়টাতে। এই হলো মেন রাম মন্দিরের ভিতরের অংশটা। সামনের দিকে প্রচুর ভিড়ভাড়টা, কারণ মানুষজন এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মানুষজন এখান থেকেই ব্যারিকেডের মধ্যে থেকে গিয়ে প্রবেশ করে তারপর কিন্তু পুজো দিচ্ছেন। একদিকে পুরুষ, একদিকে মহিলা, লাইন আলাদা আলাদা রয়েছে। তো আমি এখান থেকেই যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব। মন্দিরটা নতুন করে সংস্কার করা হয়েছে, মানে সুন্দর করে নতুন করে বানানো হয়েছে। সুন্দর একটি মন্দির, যে লেখা রয়েছে এখানে শ্রী শ্রী রাম মন্দির। রামচন্দ্র সহ বিভিন্ন যে দেবদেবীরা রয়েছেন এখানে কিন্তু 4 মাস পূজিত হয়ে থাকেন। শুধুমাত্র রামচন্দ্র না, মা সীতা তিনিও যেরকমটা রয়েছেন। এবং ওপরের অংশটাতে দেখানোর চেষ্টা করব, এখানে মা জগদ্ধাত্রী সহ মা সরস্বতী সকলেই এখানে অনেক অনেক প্রচুর দেবদেবী রয়েছে। দেখতে পাচ্ছ নিচের অংশটাতে, ওপরের অংশটাতে প্রচুর দেবদেবী তারা কিন্তু রয়েছেন। বাংলার একমাত্র গোফওয়ালা রামই এখানে দেখতে পাওয়া যায়। আমার মনে হয় আর কোনো জায়গাটাতে এইরকম রামচন্দ্রের প্রতিমা তুমি দেখতে পাবে না। মন্দিরটা তো মেন এটা আছে। মন্দিরের ভিতরের অংশটাতে এইদিকে রয়েছে হনুমানজির মন্দির, আর এদিকে আরও একটি মন্দির বামন অবতারের এদিকে মন্দির রয়েছে। এই হলো বামন অবতারের যে মন্দির, সেখানে পূজিত হচ্ছেন। এখানেও প্রচুর অনেক ঠাকুর এখানে দেখতে পাচ্ছ, প্রচুর ঠাকুর রয়েছে, পুজো দিচ্ছেন মানুষজন। পুজো সামগ্রী আশেপাশে সমস্ত কিছু রয়েছে। প্রত্যেক বাড়ি যেহেতু আমি আসি, তাই জন্য আমি জানি যে ঠাকুরগুলো এখানে খুব সুন্দর করে তৈরি করা হয়ে থাকে। তুমি দেখতে পাচ্ছ ঠাকুরের যে এখানে কোয়ালিটি, মানে তোমার তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করে থাকেন এখানকার শিল্পী। হনুমানজির যে এখানে মূর্তিটি রয়েছে, সেই মূর্তি তোমাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করি। এখানেও মানুষজন কিন্তু পুজো দিচ্ছেন হনুমানজিকে। বেশ বড় একটি মূর্তি রয়েছে এখানে। দুজন পুরোহিত মশাই এখানে রয়েছেন, তারা পুজো দিচ্ছেন, এখানে পুজো নিচ্ছেন। ধীরে ধীরে আমি মন্দিরের একদম সামনের অংশটাতে, অর্থাৎ রামচন্দ্রের মূর্তির একদম সামনে আমি চলে এসেছি। এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কিছুটা এই রামচন্দ্রের যে মূর্তি, সেটা প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন এখানে প্রত্যেক বছর পুজো দিতে। এবছরও তার অন্যথা নয়, সেটাই দেখা যাচ্ছে এখানে। এই যে একটা বিশাল বড় সিংহাসন দেখতে পাচ্ছ, এই সিংহাসনের ওপরেই প্রত্যেকটি ঠাকুর তারা থাকেন, একদম ওপর থেকে নিচের অংশটা অবধি প্রচুর ঠাকুর এখানে রয়েছেন, দেবদেবীরা প্রচুর রয়েছেন। এবং এখানে মুকুটের অংশটাগুলো যদি তুমি ফলো করো দেখতে পারবে, ওই নদিয়া জেলা স্টাইলের যেরকম মুকুট হয় সেরকম টাইপের মুকুট এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একটু মন্দিরের চিত্রটা দেখানোর চেষ্টা করি। কত মানুষের ভিড়, যত বেলা আরো বাড়বে তত কিন্তু ভিড়টা আরো বেশি হবে এখানে, ঠিক আছে? যত বেলা বাড়বে সকলকে পুজো দেওয়ার সুযোগ করে দেওয়ার কথা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এখান থেকে। মানুষজন এখানে ফুল নিয়ে আসছেন এবং যারা পুরোহিতরা তারা কিন্তু ফুল এখানে দিচ্ছেন, নিবেদন করছেন, রামচন্দ্রর পায়ে ফুল নিবেদন করছেন। শ্রাবণ মাসের শেষ রবিবার প্রত্যেক বছর এই রামচন্দ্রের যে নিরঞ্জন প্রক্রিয়া সেটা হয়ে থাকে এবং একদম শেষে রামচন্দ্র থাকেন। রামরাজাতলার এই রাম মন্দির প্রত্যেকবার আমি আসি, প্রত্যেকবার দর্শন করি। প্রচুর দূর থেকে, মানে অন্যান্য জেলা থেকে মানুষজন আসেন, তারা পুজো দিয়ে থাকেন এই রাম মন্দির। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি এসে থাকেন এখানে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আগামী দিনে যদি প্ল্যান থাকে এই রামনবমীর দিন, তাহলে অবশ্যই এসে ঘুরে যাবেন রামরাজাতলার এই গোফওয়ালা রামকে দেখে যাবেন, দর্শন করে যাবেন। আর প্রত্যেক বছর হাওড়াতে যখনই আসি তখন এই রামরাজাতলার বিভিন্ন রামচন্দ্রের যে মূর্তিগুলি সেগুলো তোমাদেরকে দর্শন করাই। এবছরও প্রীতমদা আমার সাথে ছিল, প্রীতমদার জন্যই তোমরা দেখতে পারলে। প্রীতমদা আমাকে পুরোপুরি ঘুরে ঘুরে দেখায় আর কি, প্রত্যেক বছরের মতো। বলো প্রীতমদা, সামনে আবারও আগামী বছর তো আমি আসবো, আবার তো দেখাবে। হ্যাঁ, একটাই খালি আমার প্রশ্ন থাকবে যে এখানে যেটা আমি তোমার সাথে আলোচনা করছিলাম যে সেজোরাম হয় না। না, সেজোরামটা খালি হয় না, বাকি মেজোরাম, ছোটরাম, সবই, বড়রাম সবই হয়, মাতা শনিচণ্ডী সবই হয়। হ্যাঁ, সেজোরাম যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই সেটা
আমাদেরকে জানাবে। মেজোরাম কিন্তু আবিষ্কার করেছে প্রীতম দাই, ঠিক আছে? এটা অনেকেই আমাকে বলেছিল যে মেজোরাম জানে না, এখনো জানে না, আগেও জানতো না। আমি নিজে একবার ওই রাস্তাটা দিয়ে যেতে গিয়ে হঠাৎ চোখে পড়েছিল, তখনই আমি তোমায় বলি। হ্যাঁ, চলো তাহলে আবারও দেখা হবে প্রীতম দার সাথে। ততক্ষণের জন্য তো বিরতি নেবই। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। আর রামরাজাতলা থেকে, হাওড়া থেকে কারা কারা দেখছো সেটাও আমাকে জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেব। নতুন নতুন অনেক এপিসোড আসতে চলেছে চ্যানেলে, সেটাও আশা করি তোমাদের ভালো লাগবে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি, টাটা।